বাংলাদেশে যে কয়েকটি ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে সিলেট একটি অন্যতম ট্যুরিস্ট স্পট। সিলেটের কথা উঠলেই চলে আসে সিলেটের চা বাগানের কথা। আজকের এই পর্বে আমি আলোচনা করব সিলেটের শ্রীমঙ্গলের যে কয়েকটি ট্যুরিস্ট স্পট আছে এগুলো কিভাবে ঘুরবেন, কত টাকা লাগবে, এভরিথিং। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। রাত 11টায় আমরা হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটেছি জনপ্রতি 1200 টাকা করে। সকাল 6টা নাগাদ গাড়ি আমাদেরকে শ্রীমঙ্গলে নামায় দেয়। এরপরে আমরা আমাদের রিসোর্টে চলে যাই। আমরা খানিকটা সময় বিশ্রাম নিয়ে এবার বের হয়ে পড়ি শ্রীমঙ্গলের বিখ্যাত হোটেল রিজেকে সকালের নাস্তা সারার জন্য, যার আগের নাম ছিল 5 ভাই রেস্টুরেন্ট। আমরা সকালের নাস্তাটা এখান থেকেই সেরে নিই। নাস্তা শেষ করে আমরা সারাদিনের জন্য একটা অটো রিজার্ভ করি। সে আমাদেরকে সারাদিন সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সারাদিনের জন্য অটোটি আমাদের কাছে 800 টাকা নিয়েছিল। পথে যেতে আমাদের প্রথমেই চোখে পড়লো একটা রাবার বাগান। আমরা খানিকটা সময় এখানে নেমে পড়লাম আর দেখতে লাগলাম কিভাবে রাবারগুলো থেকে এই আটাগুলো সংগ্রহ করে। কিছু সময় সেখানে অপেক্ষা করার পর আমরা চলে যাই মাধবপুর লেক দেখার জন্য। লেকে যাওয়ার সময় আপনার অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। দুই ধারে উঁচু নিচু অনেক চায়ের বাগান আপনার চোখে পড়বে। দুই ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি সেই মাধবপুর লেকে। লেকে ফুটে থাকা শাপলা ফুল থেকে নিজেকে আর বাদ বানাতে পারলাম না। আসলাম মাধবপুর লেকে। একটা কথা আছে না, প্রেমিকার জন্য নিয়ে আসলাম একরাশ নীলপদ্ম, এই সেই নীলপদ্ম এখন আমি আমার প্রেমিকার জন্য নিয়ে যাব। এরপরেই আমরা চলে আসলাম নূরজাহান টি এস্টেটে সেখানকার সৌন্দর্য দেখার জন্য। এত সুন্দর করে চায়ের বাগানগুলো দাঁড়িয়ে আছে যেন টিলায় টিলায় পরিপূর্ণ। দেখে মনে হবে যেন আমি দার্জিলিংয়ে বসে চা বাগান দেখছি। সেখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আপনাকে ঢুকতে হলে 120 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা 120 টাকা করে টিকিট কেটে ভিতরের দিকে চলে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারতেছেন। এই জায়গাটা হচ্ছে বিখ্যাত হলিউড মুভির ছবি এই জায়গাটাতেই শুটিং করা হয়। দেখুন কত সুন্দর এই জায়গাটার পরিবেশ। আর এখানেই হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আমার আছে জল এর মাঝেই শুটিং করা হয়। আপনারা এখানে আসলে এই প্রকৃতি উপভোগ করতে পারবেন। দুই পাশে জঙ্গল আর হচ্ছে আপনার বিভিন্ন ঝিঝি পোকার শব্দতে আপনার অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। এর পাশে রয়েছে খাসিয়াপল্লী। আমরা চলে যাচ্ছি সেই খাসিয়াপল্লী দেখার জন্য। পথিমধ্যে দেখতে পেলাম অনেকগুলো বানর গাছের মধ্যে খেলা করতেছে। কিছুটা সময় আমরা তাদের সাথে শরীক হলাম। জঙ্গলের মাঝে ছোট একটি আঁকাবাঁকা সরু পথ দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি সেই খাসিয়াপল্লীর দিকে। মাঝে মাঝে শুকনো পাতাগুলো ছমছম করে ওঠে আর শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি কেউ এলো বলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই খাসিয়াদের পল্লীতে। এসেই দেখতে পেলাম তারা
অনেক সুন্দর করে পান গাছগুলো এই সুপারি গাছের উপরে লাগাই দিয়েছে। নতুন নতুন পানগুলো এই গাছ বেয়ে উপরে উঠতেছে, দেখে আসলেই অনেক ভালো লাগলো। এখান থেকেই তারা জীবিকা নির্বাহ করে। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং টি গার্ডেন। আমরা দার্জিলিং টি গার্ডেন যাওয়ার সময় পথের দুধারে দেখতে পেলাম অনেক সুন্দর আনারস বাগান এবং লেবু বাগান পথের ধারেই রয়েছে, তাই আমরা কিছুটা সময় সেখানে নেমে দেখতে লাগলাম পরিবেশটা। দার্জিলিং টিলার চা বাগানে নতুন কুড়ি হওয়ার ফলে দার্জিলিং কর্তৃপক্ষ সেই টি এস্টেটটাকে বন্ধ করে রেখেছে, তাই আর যাওয়া হলো না সেখান থেকেই আমরা এবার ফিরে চলে এলাম। একদিনেই যতটুকু জায়গা দেখেছি তা আসলে ভোলার মতো নয়। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।